ঐতিহ্য আর ইতিহাস দিয়ে ভরা ভোজেশ্বর বাজার। ভোজেশ্বর বাজার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অবস্থিত। শরীয়তপুর জেলার মধ্যে যতগুলি বড় বাজার আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই ভোজেশ্বর বাজার। ভোজেশ্বর বাজার হাজার বছরের পুরনো একটি বাজার। জানা যায় তৎকালীন সময় এখানে অনেক ভোজের আয়োজন করা হতো, আর সেই ভোজের আয়োজন থেকে নাম রাখা হয়েছে ভোজেশ্বর। ভোজেশ্বর বাজারে প্রতি শুক্র এবং সোমবার সপ্তাহে এই 2 দিন হাট বসে, তবে বাকি দিনগুলিতেও হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই বাজারে। ভোজেশ্বর বাজারে মানুষ পায় না এমন কোনো পণ্য নাই। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু পাওয়া যায় এই ভোজেশ্বর বাজারে। একটা সময় আমাদের দেশে অনেক পরিমাণে মাটির হাঁড়ি পাতিল ব্যবহার হতো, তবে বর্তমানে বাংলাদেশে মৃৎশিল্পের ব্যবহার একেবারেই কমে গেছে। তারপরেও ভোজেশ্বর বাজারে বিক্রি করা হয় মাটির তৈরি আসবাবপত্র। কামারের দোকানে কামাররা অনেক ব্যস্ত, কারণ দূর দূরান্ত থেকে মানুষ তাদের কাছে ছুটে আসে দা বটি সহ অনেক কিছু তৈরি করতে। ভোজেশ্বর বাজারের মাছ বাজার বেশ জমজমাট। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাছ কেনার জন্য আসে। যেহেতু পদ্মা নদী এখান থেকে খুব কাছে, তাই পদ্মা নদীর তাজা মাছগুলি এখানে পাওয়া যায়। আপনি কি কখনো ভোজেশ্বর মাছ বাজার থেকে মাছ কিনেছেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন। ভোজেশ্বর বাজারে বেশ কয়েকটা জামে মসজিদ রয়েছে, যেখানে এখানকার মুসল্লিরা নামাজ আদায় করে। মন্দিরও রয়েছে বেশ কয়েকটা, যেখানে সনাতন ধর্মাবলম্বীরা ইবাদত করে। আপনি ভোজেশ্বর বাজারকে এক কথায় বলতে পারেন একের ভিতরে সব। এই বাজারকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ করা হয়। কেউ দোকান করছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ বা লেবারি করছে, তবে সবার সংসার চলছে এই বাজারকে কেন্দ্র করেই। বছরের পর বছর মানুষ এই বাজারে নিজেদের প্রয়োজনীয় কেনাকাটা করছে। এক একজন এক এক দোকান থেকে কিনে, বাকিতে নগদে তাদের লেনদেন। এই বাজারে স্থানীয় কৃষকরা নিজেদের উৎপাদন করা শাকসবজি সহ সকল পণ্য বিক্রি করতে নিয়ে আসে। ভোজেশ্বর বাজার নিয়ে যদি এভাবে বলতে থাকি তাহলে হয়তো এই ভিডিও শেষ হবে না, কারণ ভোজেশ্বর বাজারের ইতিহাস অনেক পুরনো। এই পুরনো ইতিহাস থেকে আমি কিছুটা বলেছি, বাকিটা আপনারা কমেন্টে বলবেন এবং আমাগো শরীয়তপুর পেজে পরবর্তী ভিডিওতে কোন বাজার দেখতে চান সেটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন।